বনি ইসরাইলে এক বদমাশ ছিল, কিফিল নাম ছিল। কিফিল গুনার পিছনে প্রতি রাত্রে খরচ করতেন বর্তমান টাকায় 70 থেকে 80 লক্ষ টাকা। আল্লাহ ওকে টাকার পাহাড় দিছিলেন। ওই যুগে সোনার টাকা ছিল, সোনার রূপার টাকা। এক সময় আমাদের দেশেও রূপার টাকা ছিল। পাকিস্তান আমলের 1 টাকার কয়েনটা, এটা 1 তোলা রূপার ছিল। ওটার দাম এখন 4500 টাকা একটার দাম। থাকলে আমার কাছে নিয়ে আসেন, আমি কিনা লয়ে যাবো না। তো 70 থেকে 80 লক্ষ টাকা খরচ করত। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়শা দেখতেছে মেয়ে অজোরে কাঁদতেছে। তো বলতেছিল, ওই মেয়ে কাঁদিস কেন, তোর গায়ে তো এখনো আঙ্গুলের ছোঁয়া দেই নাই, আর জোর করেও তোকে নিয়ে আসি না, টাকার বিনিময়ে নিয়ে আসছি, আর তুই সদিচ্ছায় আমার হাতে ধরা দিছিস, আমি তোকে খুঁজেও বাহির করি নাই। তো মেয়ে বলতেছিল, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। কিন্তু কাঁদি কেন জানিস? এই জন্য কাঁদতেছি কে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। যদি তুই দাগ লাগায় দিলি, তাইলে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। তীর মারলেও মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না। এতটুক কথা এত জোরে লাগছে যে একটা চিৎকার দিছে আর মাটিতে পড়া গেছে। আর বলছে, বোন, তোর গায়ে আমি আঙ্গুলের ছোঁয়া দিব না, টাকা তোকে দেয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করব যদি তুই রাখিস। বলছে, সেটা কি? বলছে, তুই হাত উঠাইয়া চোখের পানি দিয়ে আল্লাহকে বলা দে আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। রব্বে কাবার কসম, ওই রাত্রি কিফিলের মৃত্যু। কিফিল দুনিয়ার থেকে ওই রাত্রেই চলে গেছে। কিন্তু সকালে ঘরের দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে, কদ গফার আল্লাহু লিকিফলিন। আল্লাহ ফেরেশতা দিয়া লেখা দিছে, আল্লাহ কিফিলকে মাফ করে দিছে। একদিনের তফসিরই যথেষ্ট। যদি জীবনটা গড়তে চাই আর আল্লাহর হুকুম মাইনা শুনি, নাহলে সারা জীবন শুনবেন, কোনো লাভ দিবে না। আমি সারা দুনিয়া ঘুরা বলতেছি, আমাদের দেশের মতো ওয়াজ দুনিয়ার কোনো দেশে হয় না, দুনিয়ার কোনো দেশে না। আমি 103টা দেশ এই 2 চোখে দেখা বলতেছি। ওটা আমি এই পর্যন্ত 103টা দেশ দেখছি। আমি 60টা মহাদেশ দেখছি। বাংলাদেশের মতো ওয়াজ দুনিয়ার কোনো দেশে হয় না। আর এত রাত পর্যন্ত এটাও দুনিয়ার কোনো দেশে হয় না। আর মানুষ এরকম চাতকের মতো শুনে বসা বসা মাটিতে লেপটি দিয়া, এটাও দুনিয়ার কোনো দেশে নাই। কিন্তু পরিবর্তনের দিক দিয়া দেখলে দেখি খুব কম। ওয়াজ তো হয়ে যাবে বাজার কমিটির, হয়ে যাবে ওয়াজ মসজিদের পক্ষ থেকে, কিন্তু জানি না কালকে নামাজের সফে কয়জন লোক নতুন দাঁড়াবে, মসজিদ কতটুকু বড়বে। আজান দেওয়ার সাথে সাথে বাজারের শাটার কয়টা বন্ধ হবে জানি না। শাটার বন্ধ হোক আর না হোক, কয়জন দোকানি দোকানদার জায়নামাজ দোকানি বিছায় আল্লাহু আকবার বলবে, এটাও জানি না। অথচ ডাকটা কার ছিল? কে ডাকছিল? কে? আল্লাহ। কে চিনেন? আরে বলেন না, আল্লাহ কে? আল্লাহ ওসির থেকেও ছোট, ঠিক না? এসপির থেকে, ডিসির থেকে। এসপি ফোন করলে তো ঘাম বাইরে যায়, ওসি ফোন করলে তো লঙ্গি খুলা যায়। কিন্তু 5 বেলা তো আল্লাহ ডাকে।
কিন্তু 90% মুসলমান তো নামাজ পড়ে না, 90% দোকানদার তো নামাজ পড়ে না। অথচ দোকানদারদের কাছে তো গ্যারান্টি কার্ড ছিল, যেই কার্ডটা এই বাংলাদেশে কারো কাছে নাই। দোকানদারদের কাছে একটা গ্যারান্টি কার্ড ছিল। আমি হাদিস দিতেছি, ইয়াহশুরু মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। কিয়ামতের দিন এই ব্যবসায়ীরা নবীদের কাঁধে কাঁধ মিলায়া কিয়ামতের মাঠে উঠতে পারত। এই গ্যারান্টি কার্ড তো এই ব্যবসায়ীদের কাছে ছিল না? ছিল না? কি হুজুর ভুল বলতেছি? হ্যাঁ, আত্তাজিরু সাদুকুল আমিন। বাজারে বৈশা যদি আল্লাহর হুকুমকে পুরা করত, সততার সাথে যদি ব্যবসা করত, আর যদি বাজারে বৈশা আল্লাহর হুকুমটাকে পুরা করত, আজান দিতে দেরি, দোকানে জায়নামাজ বিছাইতে দেরি করে নাই। আমি মসজিদে যেতে বলতেছি না, দোকানে যদি জায়নামাজ বিছাইতে দেরি না করত, কমসে কম 4 বেলা তো এই বাজারের বাজারিরা দোকানেই নামাজ পড়ে, জোহর, আসর, মাগরিব, এশা, তারপরে না বাড়িতে যায়। 4 বেলাই যদি দোকানে নামাজ পড়তো, রাগ হয় না? পায়ে হাত রাখি, পায়ে হাত রাখি। বলেন, এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবো যে আল্লাহ আমাকে ব্যবসা দিল? আমি আমার আসল কথার দিকে চলে যেতেছি। আমরা বেশি দিন এখানে থাকবো না, আছি বটে, কিন্তু অচিরেই আমরা এখান থেকে চলে যাব। কিন্তু আমার প্রশ্ন হলো এই বাজারিদের কাছে, বাজার কমিটি আর মসজিদ কমিটি আর এই লোকদের কাছে, যুবকদের কাছে আমার প্রশ্ন, বলো যুবক, কালকে যে চলে যাব প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি কতটুকু? গ্যারান্টি না, প্রস্তুতি কতটুকু? কালকে যে আমি চলে যাব, কেননা যাওয়ার জন্য তো কোনো বয়স নির্ধারিত নাই, যাওয়ার জন্য তো কোনো সময়ও নির্ধারিত নাই। যে যুবক চলে যাবে, বাচ্চা থেকে যাবে, অথবা বাচ্চা থেকে যাবে যুবক চলে যাবে, অথবা যুবক থেকে যাবে বৃদ্ধ চলে যাবে, অথবা দিনে যাবে রাত্রে যাবে না, অথবা রাত্রে যাবে দিনে যাবে না, সকালে যাবে দুপুরে যাবে না, দুপুরে যাবে বিকালে যাবে না, বিকালে যাবে সন্ধ্যায় যাবে না, কোনো সময় তো নির্ধারিত নাই। কিন্তু প্রস্তুতি কতটুকু? আল্লাহ তো প্রস্তুতি দেখবে, অন্য কিছু তো দেখবে না। দুনিয়ায় কার কি পজিশন আল্লাহ এটা দেখবে না। যদি দেখতেন, আমি 2-4টা দেখাই। আল্লাহ যদি সোসাইটি দেখতেন, সোসাইটি, তাহলে মক্কার মানুষের জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। মক্কার চেয়ে উত্তম জমিন আল্লাহ বানান নাই। হুজুররা একমত হবে না, জান্নাতের চেয়ে উত্তম জমিন মক্কার জমিন। জান্নাতে আল্লাহর ঘর নাই, মক্কায় আল্লাহর ঘর আছে। জিগা হুজুর বলক, জান্নাতে আল্লাহর ঘর আছে কিনা? মসজিদ আছে জান্নাতে? কেবলা আছে জান্নাতে? নাই। মক্কায় তো আল্লাহর ঘর। মক্কার মানুষের জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। মক্কা তো হেরেন, মক্কা তো মান দাখালাহু কানা আমিনা, মক্কা তো মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, মক্কা তো হলো আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। আমি তো এতটি কোরআন থেকে দিলাম। যদি আল্লাহ বংশ দেখতেন, তাইলে কুরাইশীদের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো কুরাইশী। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না? দিছেন তো তাফসীরুল কোরআন, শানের এসালত দিতেন, তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনাইতাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ কে? আমরা তো চিনি না কার উম্মত, শুধু বলি আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, কিন্তু আমরা চিনি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি,
যদি চিনতাম তাহলে আমার যুবকরা এই ডিজাইনের চুল কোনোদিন কাটতো না। ওদের সমস্ত চুলের ডিজাইন নেটের থেকে নেওয়া। আমি সারা দুনিয়া ঘুরা ওদের ডিজাইন পাই নাই, পরে নেটের ভিতরে ঢুকা দেখছি ওদের সব ডিজাইন নেটের ভিতরে রাখা। ওরা এই লালমোহনেও 50 টাকার চুল 500 টাকা দিয়া কাটে, জিজ্ঞাসা করেন। ঈদের রাত্রে 1000 টাকা দিয়া কাটে, জিজ্ঞাসা করেন ওদেরকে। ওরা মোহাম্মদুর রসুল্লাহ চিনলে ওরা কোনোদিন চুলের ডিজাইন এরকম হতো না। ও জানতো আমার জন্য 23 বছর কে চোখের পানি ঝরাইছে, আমার জন্য কে কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে চলে গেছে, কে কবরে আমার জন্য এখনো কাঁদে, কে কবর থেকে আমার জন্য কাঁদতে কাঁদতে উঠবে। এই যুবকরা জানে না, এই উম্মতই জানে না। আপনার জন্য কবর থেকে কাঁদতে কাঁদতে কে উঠবে আপনারা জানেন না। ওলামারা পর্যন্ত মানতে চায় না, আপনারা কোত্থেকে মানবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। আমি লিখি না, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কাঁদতে কাঁদতে উঠবেন, আওয়াজ না, আওয়াজ না, কাঁদতে কাঁদতে উঠবেন। ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই, মাঠ তো খালি, যে আমাদের জন্য কাঁদতে কাঁদতে উঠবেন। 1.25 লক্ষ নবীরা পর্যন্ত কিয়ামতের মাঠে চিৎকার দিবে, নফসি নফসি। জিবরিল পর্যন্ত মাটিতে পড়া চিৎকার দিবে, সাল্লিম সাল্লিম। লিআন্না রব গাযিবা লাম ইয়াগযাব ক্বাবলু ওয়া লাম ইয়াগযাব বাদু। কিয়ামতের দিন আল্লাহ এরকম নারাজ হবেন, রাগ হবেন, এর পূর্বে কখনো হন না, এর পরে আর কখনো হবেন না। জিবরিল পর্যন্ত মাটিতে পড়া চিৎকার দিবে, লুটু পুটু খাবে। অথচ আপনার আমার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার দিতে থাকবে, রব্বি উম্মতি উম্মতি। রব আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। অথচ যেই উম্মতের একজন একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, অথচ কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, 1 সেকেন্ডের জন্য বসা দেখবেন না। আল্লাহ জিজ্ঞাসা করবে বসেন না, বলছে যে 3 জায়গায় ছুটবে ও বসবে কি করে? 3 জায়গায় দৌড়াইতে থাকবে, হাউজে কাউসার, মিজান আর পলসেরাত। উম্মতকে নিজের হাতে পানি পান করাবে, মিজানের কাছে এইসব প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবে, আর পলসেরাতে যায় দেখবে উম্মত পার না হইতে পারলে দুরুদ গাঠি মাথায় দিয়ে পার করায় দেবে। 3 জায়গায় ছুটবে আর উম্মতি উম্মতি বলে চিৎকার দিতে থাকবে। আজকে উম্মত যুবকরা চিনে না, ওই নবীকে চিনে না। চিনলে ওদের চুলের ডিজাইন এরকম হতো না, আমরাও চিনি না। চিনলে আমার সমাজের নারী কোনোদিন বেপরদা হতো না। হায় হায়, পুরুষ কোনোদিন দাড়িতে, যেই দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য, ওই দাড়িতে কোনোদিন শেপ হতো? রাগ হয় না, পায়ে হাত রাখে। এই উম্মতকে দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে। ওইগুলো আমাদেরকে জিজ্ঞাসা করেন। জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস মারা যাওয়ার পরে জিজ্ঞাসা করছে কি খবর কি? কয় দাড়ি দেখায়া জান্নাত। কয় দাড়ি দেখায়া জান্নাত মানি? আল্লাহ জিজ্ঞাসা করছিলেন বুড়া কিনে আসছস? কয় হাদিস, দাড়ির হাদিস মনে উঠছে তো বইলা দিছি, কিচ্ছু নিয়ে আসি নাই, শুধু দাড়ি নিয়ে আসছি। আল্লাহ চেতা বলছে দাড়ি? চেতেন কেন? আপনি কি বলেন নাই জিবরিলকে? জিবরিল আলাইহিস সালাম কি বলে নাই আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি বলেন না সাহাবায়ে কেরামকে? সাহাবায়ে কেরাম কি বলে নাই আমাদেরকে? আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান, শাস্তি দেন না। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যেই ব্যক্তি ইসলাম অবস্থায় ইসলামের ভিতরে নিজের দাড়ি পাকায় ফেললো, আল্লাহ ও সাদা দাড়ি দেখলে লজ্জা পান, শাস্তি দেন না। তা আল্লাহ হাসি দিয়া বলছেন সবাই সত্য বলছে, আমিও সত্য বললাম, তোকে মাফ করে দিলাম।
ওই উম্মত দাড়ি শেভ করে কি করা? রাগ হয় না। আমার কথা শুরু ছিল আমরা আছি, অচিরেই থাকবো না, অচিরেই থাকবো না। শূন্য দুনিয়া শূন্য হবে, এটাই সত্য। একদিন এই দুনিয়াটাও থাকবে না, এটাও সত্য। কিন্তু আপনার আমার প্রস্তুতি কতটুকু, আল্লাহ তো প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। প্রস্তুতির বিনিময়ে আল্লাহ আমাদেরকে কিনবেন। আল্লাহ কোরআনে বলতেছে ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে তোকে আমি কিনতে চাইতেছি, কিনতে। আল্লাহ কিনতে চান, বিনিময় কিসের বিনিময়ে কিনবেন? কোরআনে বইলা দিছেন আল জান্নাত, তোকে জান্নাতের বিনিময়ে কিনব। আমার এই যুবকরা তো জান্নাতও চিনে না, ওরা তো গুগল চিনে, ওরা ইন্টারনেট চিনে, ওরা ফেসবুক চিনে, হোয়াটসঅ্যাপ চিনে, ভাইবার চিনে, ওরা চ্যাট করা চিনে, 31st নাইট চিনে, ওরা 14 তারিখ চিনে, ওরা তো জান্নাত চিনে না। আমার সমাজ তো জান্নাত চিনে না। চিনেন জান্নাত? চিনে না, কসম খোদার চিনে না। আমার সমাজে তো জান্নাতের আলোচনাই নেই। জান্নাতকে কেউ ফুটাই তোলে না, তুলা ধরে না। জান্নাতের মজা তো আমার যুবকদের জিহ্বায় কেউ লাগায় না। তাহলে আমার বিশ্বাস, ওরা যদি জান্নাত চিনত তাহলে ওরা কোনো দিন, কসম খোদার, এরকম ওদের রূপরেখা হতো না। আল্লাহ তো বলে আমি জান্নাত দিয়ে কিনবো, জান্নাত দিয়া। তোমরা লেনদেন করো বাজারে কাগজ দিয়া, আমি কিনবো জান্নাত দিয়া। আর কাগজ দিয়া লেনদেন হইলে কি হবে? কাগজ সবার জ্যাবে সব সময় থাকে না, পকেটে থাকে না, এটা তো গড়াইতে থাকে। কি গড়াইতে থাকা বোঝেন না? মনে হয় বোঝেন। একজনেরটা আরেকজনের হাতে যেতে থাকে, ট্রান্সফার হয়, ঠিক না? আল্লাহ বলে আমি জান্নাত দিয়ে তোমাদেরকে কিনবো। আনতাহিয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে তুমি, কোনোদিন মৌত আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। শুধু এইখানেই শেষ না, মা তাস্তাহি আনফুসুকুম, তোমাদের মন যা চাবে তা মিলবে। আজকে মনে চায় অনেক কিছু, ঠিক না? কি যুবক, মনে চায় না? না চায় না? আরে বলো না। নেটের জগতে ঘুরতে ঘুরতে সারাদিন হাজারো জিনিস মনে চায়, ঠিক না? মোবাইলে হাতও ঢোকে না, যেটা মনে চায় কই আছে ঠিকানাও জানে না, ঠিক না? জান্নাতে মনে চাইতে দেরি, মিলতে দেরি হবে না। কুরআন বলে মা তাস্তাহি আনফুসুকুম ওয়া তালুদ্দু আয়ুনুকুম, চোখে লাগতে দেরি, মিলতে দেরি হবে না। আজকে লালমোহনের চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? না মনে হয় বোঝেন না আপনারা, ওরা বুঝছে। কি বেশি তাকাইলে কি দেখায়, ঠিক না? একবারে সাইজ, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার, বানায় রাখছে আল্লাহ। হ্যাঁ, আরেকটা আছে, বলছে তুই চায়ার চোখে লাগায়া কতটুকু নিবি? ফালা তালামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন, আল্লাহ বলে এর চেয়ে কুঠি কুঠি গুণ বেশি আমি বানায়া তোর জন্য রেখা দিছি। যার মাটি হবে মুস্ক, যার গাছ হবে জাফরান, যার বিল্ডিং হবে 1 ইট সোনার 1 ইট রূপার। সবচেয়ে ছোট রাজত্ব হবে এই দুনিয়ার 10 গুণ সমান। সবচেয়ে ছোট মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতা মন্ত্রী পরিষদে। সবচেয়ে ছোট ক্যাবিনেট জান্নাতে। আমি তো মাঝে মাঝে হাসি, পোস্টার দেখলে হাসি লাগে, আফসোসও লাগে আমার জাতির উপরে, যে হয় দুনিয়ার সামান্য একটা সিট পাওয়ার জন্য রাত দিন এক,
সামান্য একটা পথ পাওয়ার জন্য রাত দিন এক, এর 100 ভাগের 1 ভাগও যদি জান্নাত পাওয়ার জন্য দৌড়াইতো, তাহলে মনে হয় মনার আগেই জান্নাত চোখে দেখা তারপরে দুনিয়ার থেকে যাইত। কিন্তু জান্নাতের শৌক তো নাই আমাদের, জান্নাত তো চিনি না। এই জন্য একটু দেখাইতেছিলাম, সবচেয়ে ছোট রাজত্ব এই দুনিয়ার 10 গুণ সমান। জান্নাতের সমস্ত ফার্নিচার হবে সোনা রূপা দিয়া, সমস্ত প্রসাধনী হবে সোনা রূপা দিয়া, আসবাবপত্র। কেননা জান্নাতে কাঠের কোনো গাছ নাই, জান্নাতে 8 ধরনের গাছ থাকবে, 8 ধরনের, সোনা নাইলে রূপা, নাইলে জবরজুদ, নাইলে জমররুদ, নাইলে ইয়াকুত, নাইলে মারজান, নাইলে মুক্তা, নাইলে হীরা। এই 8 প্রকার জিনিসে ফল ধরবে জান্নাতে। সোনা লতায় ফুল ধরবে জান্নাতে। সমস্ত আসবাবপত্র স্বর্ণের হবে, রূপার হবে, মাথার কাটাটা পর্যন্ত স্বর্ণের হবে, চিরুনি পর্যন্ত সোনার হবে। যুবক, স্টিলের বেসলাইট পড়া বাপ দেখাও, ঠিক না? একটু পর পর লাড়া দেয়, বন্ধু করে দেখায় বাপ, ঠিক না? আল্লাহ জান্নাতে এই থেকে এই পর্যন্ত সোনার বেসলাইট পড়াবে, সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ, চিরজীবন এরকম চেঞ্জ হইতে থাকবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়া শিলাবে। ডিজাইন আল্লাহ কুদরত দিয়া করবে। এই সুতা দিয়া না, নূরের থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড়, ওটার থেকে পোশাক। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই, 1 ডে ইউজ, 24 ঘন্টা ব্যবহার করবে, শেষ আবার নতুন পাঠাবে আল্লাহ 70 সেট। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো। জান্নাতি নারীরা 120 ফিট লম্বা হবে। কত? ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? কি? হ্যাঁ, জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। নারীরা যতটুক লম্বা হবে অতটুক চুল লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। দুনিয়ার মা বোনরা জান্নাতের রানী হবে, রানী। হায়, আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো, তাহলে আমি দুনিয়ার মা বোনরে দেখায় দিতাম পর্দা সরায়া জান্নাতে হাঁটলে কিভাবে হাঁটবে, আর হাঁটলে কি অবস্থা হবে। শুধু হাঁটার ভঙ্গিটা দেখায় দিতাম। দুনিয়ার মা বোনরা যখন রানী হয়ে জান্নাতে হাঁটবে, হয় ওই ভঙ্গিটা দেখায় দিতে মনে চায় মাঝে মাঝে। কিন্তু আধ্যাত্মিক শক্তি নাই, পর্দা সরাইতে পারি না, নাইলে সরাইয়া দেখায় দিতাম। আর যখন হাঁটবে, 2 পায়ের থেকে 2 লক্ষ আলো পার কদমে ছড়াইতে থাকবে, পুরা জান্নাতে ছিটতে থাকবে। হায় হায়, ওই জান্নাত। জান্নাতে আল্লাহ বাবরচি নাই, কুদরত দিয়া পাক করে পাঠাবে। জান্নাতের আইটেম শুরু হয় 70,000 থেকে, উপরে যাবে, নিচে নামবে না। জান্নাতে বুপে খাবে 70,000 আইটেম। জান্নাতে কোনো পেশাব পায়খানা নাই। শিক্ষিত সমাজ জিজ্ঞাসা করবে যে হজম হবে কি করে, তাইলে আমি একটা উদাহরণ দিলে বোঝা যাবে। অ্যালকোহল চিনেন? অ্যালকোহল